হাওড়ার পিলখানায় খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক গৌতম চৌধুরী গ্রেফতারের দাবি তুলেছেন সুকান্ত মজুমদার। তার দাবি, যে বিধায়ক দুষ্কৃতী নিয়ে ঘোরেন, বাইকে করে এসে গুলি চালায়, সেই বিধায়ককেই তো আগে গ্রেফতার করা উচিত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আরো বলেছেন, বিধায়কের সঙ্গে ঘুরলে গুলি চালাক বা ধর্ষণ করুক, পুলিশ দেখতে পাবে না। সাধারণ মানুষ একটা লাঠি ধরলে পুলিশ গ্রেফতার করে। বিধায়কের কাছে থাকলে সেই তো শুট আউট করবে, তাকে পুলিশ ধরবেন। আপনি করতে পারবেন নাকি? আপনি বন্দুক কেন, একটা লাঠি এরকম করে বন্দুকের মতো ধরুন, দেখুন পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নেবে। আর বিধায়কের সাথে ঘুরলে পরে আপনি রেপ করুন, গুলি চালান, যা ইচ্ছে তাই করুন, পুলিশ আপনাকে দেখতে পাবে না। পুলিশ বলে কোথায় দেখতে পাচ্ছি না। জবাবে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেছেন, কোন বিধায়ক বা সাংসদের সঙ্গে অনেকেই ছবি তোলেন, তারা সবাই যে তার পরিচিত হবেন তেমনটা নাও হতে পারে। তার আরো দাবি, হারুন খান তৃণমূলের যুব সভাপতি নয়। যে সময়কার বাইকের ছবি ভাইরাল হয়েছে, হতে পারে তখন হারুন কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিল না, পরে অপরাধ করে থাকতে পারেন। রাজনীতিতে অনেক সময় ক্রিমিনালরা বিধায়ক বা এমপি তাদের সঙ্গে ছবি তোলার জন্যে তাদের সঙ্গে ভিড়ে যায়, পাশে দাঁড়িয়ে ছবি তুলে নেয়। এটা এমএলএ জানতেও পারে না, এমপি জানতেও পারে, এরকম হতে পারে। এর মতো একটা ভয়ঙ্কর ঘটনা যদি ঘটে থাকে, তাহলে অপরাধী ছাড়া পাবে না।